আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল দুইটি রেসিপি। আর এই রেসিপিগুলো কিন্তু খুবই হেলদি, ফ্রুটস দিয়ে আপনারা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এই দুইটা রেসিপি বানাতে আধা ঘন্টার কম সময় লাগবে, আর খেতে হবে অনেক বেশি মজা। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। এখানে আমি হাফ কাপ সাবুদানাকে ধুয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আর আধা ঘন্টা পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, 2 কাপের থেকে একটু কম বা বেশি। এখন আমরা পানিটাকে বলক উঠিয়ে নিব। তো আমার পানিটা বলক চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে অ্যাড করে দিব ভিজিয়ে রাখা সাবুদানা। এখানে সম্পূর্ণটাকে ঢেলে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নেড়ে দিচ্ছি। আর কতক্ষণ পরে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এটাকে আমরা কতক্ষণ পর এভাবে নাড়িয়ে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় কিন্তু বলক চলে এসেছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি আছে। তো দেখতে পাচ্ছেন আমার অনেক বলক চলে এসেছে। আর এই সাবুটা সেদ্ধ হলে দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর দেখতে কতটা ক্লিয়ার লাগবে। তো আমার সাবুদানাটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ হয়ে গিয়েছে। এমন হলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাবুদানাটা রেডি। তো আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। এরপর আমরা এটাকে স্ট্রেন করে নিচ্ছি। তাই একটা ঝাঁঝরি নিয়ে সাবুদানাটা এখানে ঢেলে দিচ্ছি। তো আমি ঢেলে দিলাম। আর এরপর আমরা এখানে ইউজ করব ঠান্ডা পানি, একদম নর্মাল ঠান্ডা পানি এখানে দিয়ে এটাকে দিয়ে দিব। আর এটা দেওয়ার কারণ হলো সাবুদানাগুলো আলাদা থাকবে, একসাথে জট পাকাবে না। তো আমি এভাবে নাড়িয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে পানিও দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা এটাকে একদম পানি ঝরাতে রেখে দিব। এখন আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম দুধটাকে আমরা একটু গরম করে নিব। আর এখন দিয়ে দিব এলাচ, 4টা এলাচ দিয়ে দিয়েছি। আর বরাবরের মতো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়েছি, এই কারণে কিন্তু ভালো ফ্লেভার আসবে। আর দুধটা হওয়ার পর কিন্তু আমরা এলাচগুলোকে তুলে রাখবো, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন দুধটা একটু গরম করে নিচ্ছি। এখন আমরা দুধটাকে নাড়িয়ে দিব। আর দুধটাকে কতক্ষণ পরে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন নাড়িয়ে দিচ্ছি। নাড়াতে দুধটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অ্যাড করব হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন, তবে এই ডেজার্টে অতিরিক্ত চিনি ভালো লাগে না। আর আমি চিনিটাকে 2 বারে দিয়ে দিচ্ছি, অল্প দিয়ে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন, আবার নাড়িয়ে দিব আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, সেদিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দুধটাকে উঠিয়ে রেখে দিব, উঠিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমরা এখানে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কিউব করে কাটা পাকা আমটা অবশ্যই মিষ্টি নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে 1/3 কাপ আম দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 1/4 কাপ আপেল। ফলগুলো কিন্তু আপনাদের মন মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, আর আপনারা ইচ্ছা মতো আপনাদের ফল নিতে পারেন, তবে পানি ছাড়ে না এমন ফল নেবেন। আঙ্গুর চাইলে আঙ্গুরও অ্যাড করতে পারেন। এখানে আমি আপেলগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমরা অ্যাড করব বেদানাও দিয়ে দিচ্ছি 1/3 কাপ। সবগুলো বেদানা এখন দিয়ে দিব। তো যেটা বলছিলাম, আপনাদের বাসায় যা ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এখানে আমার বাসায় যেই ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়েছি, আপেল, কলা, আম। আপনারা আপনাদের মন মতো যে কোনো ফ্রুটস দিবেন, তাতে কোনো প্রবলেম নেই, তবে চেষ্টা করবেন একটু টক জাতীয় ফ্রুটসগুলো অ্যাভয়েড করার। তো এখন সবগুলো ফ্রুটস দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। তারপর যে আমাদের পানি ঝরানো সাবুদানাগুলো ছিল সেগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে বোবাও অ্যাড করতে পারেন, এখন বোবাও পাওয়া যায় বাজারে, ট্যাপিওকা পার্ল যেটাকে বলে। তবে ঘরের আশেপাশে কিন্তু সাবুদানাটা খুব বেশি অ্যাভেলেবল, এই কারণেই এই সাবুদানা দিয়ে এই ডেজার্টটা করে দেখানো।
তো আমি এখানে 2 স্কুপ বা 2টা বড় চামচ পরিমাণে দিয়ে দিলাম হলো আপনার ট্যাপিওকা পার্ল বা হলো সাবুদানা। তারপর দিয়ে দিচ্ছি দুধ। আমরা এখানে ঠান্ডা দুধ ইউজ করছি, চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা দুধ ইউজ করার। দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এটার মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা একটা উপকরণ সেটা হলো আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করব। ভ্যানিলা আইসক্রিমটা দিলেই কিন্তু এটার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, আর এটাই হলো একটা গেম চেঞ্জার। তো এই ঈদে যদি এটা সার্ভ করেন সবাই কিন্তু আপনার দিকেই তাকিয়ে থাকবে যে এটা কীভাবে বানিয়েছেন, কারণ এটা এতটাই রিফ্রেশিং। আর আমার কিন্তু মনে হয় ঈদে বেশ গরমই পড়বে, তো এই কারণে কিন্তু এই ঈদে এই রেসিপিটা অবশ্যই রাখতে ভুলবেন না। আর আমি এখন ভালো করে দুধ দিয়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি, আর অ্যাড করে দিব আমাদের ভ্যানিলা আইসক্রিমটা। ভ্যানিলা আইসক্রিম কতটা অ্যাড করবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো আইসক্রিমও দিতে পারেন, ম্যাঙ্গো ফ্লেভারের হয়ে যাবে। তো আমি এখন আইসক্রিমটা দিয়ে সম্পূর্ণ এটাকে এখানে গলিয়ে নিব, গলিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য। তো আপনারা যদি আগের দিনও বানিয়ে রাখেন তাতে কিন্তু সমস্যা নেই, সকালে ইফতারের মধ্যে আপনারা সার্ভ করতে পারবেন, সবাই কিন্তু মজা করে খাবে ইনশাল্লাহ। তো তো সব কিছু মোটামুটি মিক্স করা শেষ, আর আমার আইসক্রিমটাও গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা আরেকটু ঠিক করা যায় যদি আপনারা আরেকটু বেশি আইসক্রিম ইউজ করেন। এখন এটাকে আমরা ফ্রিজে রেখে দিব আর তারপর সার্ভ করব। আর আপনারা জানেন একটা যারা আমরা কুকিং লাইফে লিড করি তারা কিন্তু রোজার সময়ই সব কিছু খেয়ে ফেলি, যেহেতু আপনাদের জন্য আগে থেকে শ্যুট করতে হয়। সো এখন আমি এগুলো একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা কিসের মধ্যে সার্ভ করবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, তবে আমার সাজেশন হবে একটা ক্লিয়ার গ্লাসের মধ্যে সার্ভ করা, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো মজা লাগবেই অবশ্যই। তো এটাকে একদম কিন্তু টান দিয়ে খেয়ে ফেলা যাবে, আপনার কোনো চিন্তা নেই। মানে এটা একটা হলো ড্রিঙ্কস হিসেবে সার্ভ করতে পারেন, আপনারা এটা ডেজার্ট হিসেবেও দিতে পারেন, অথবা আপনারা বিকালের নাস্তা দিতে পারেন, যখন খুশি কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন, সকালে, দুপুরে, বিকালে, রাতে, যে কোনো সময়। তো আশা করি আজকের এই ভিন্নধর্মী রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন চলুন আমরা নেক্সট রেসিপিটা দেখে আসি। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, আমি জাস্ট সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে কুসুমটাকে ভালো করে ফেটে নিব। ভালো করে কিন্তু ফেটে নিতে হবে যাতে কোনো দানা অংশ না থাকে। আমি এখানে ভালো করে ফেটে নিচ্ছি। তো আমার ফেটানো শেষ। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কতটা স্মুথ হয়ে গিয়েছে, এমন হবে। এখন আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম দুধ। অবশ্যই ফুল ক্রিম দুধ ইউজ করতে হবে, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। আর আমি দুধটা একটু গরম করে নিয়েছি, তারপর গুঁড়ো দুধ অ্যাড করছি, কুসুম গরম করে নিয়েছি। আর আপনারা যদি গুঁড়ো দুধটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা 3 কাপ দুধকে 2 কাপ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি এখানে জাস্ট প্রসেসটা ইজি করার জন্য এখানে জাস্ট গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে জাস্ট একটা বলক এনে নিব, তাহলেই হয়ে যাবে। আর আমি কিন্তু এটাকে অনবরত নাড়ছি, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, অবশ্যই নাড়তে হবে। তো এখন আমি এটাকে নাড়তে থাকছি, আপনারা দেখতে থাকুন। আর এই ডেজার্টটা কিন্তু আপনাদের মন প্রাণ সবই ঠান্ডা করে দিবে। এটা খুবই টেস্টি হয় আর এটা যে কেউ পছন্দ করবে। আর এটা যদি আপনারা একবার বাসায় বানান তাহলে কিন্তু বারবার বানাতে চাবেন আর সবাই আপনাকে খুব প্রশংসা করবে। তো দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু প্রায় বলক চলে আসলো। তো এখন আমি এটাকে তুলে নিব। দেখুন বলক কিন্তু চলে এসেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো চলুন চলে যাই আমরা নেক্সট প্রসেসে। এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডারটা অবশ্যই ভালো মানের ইউজ করতে হবে, তা না হলেও কাস্টার্ড সবসময় পারফেক্ট হয় না, অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আমি কিন্তু এখানে কোনো ঘন করা দুধ দিচ্ছি না, জাস্ট নর্মাল জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট 1/2 কাপ দুধ দিয়ে এটাকে জাস্ট মিক্স করে নিচ্ছি। ফার্স্টে অল্প দিয়ে দিলাম, এরপর আমি বাকিটা দিয়ে দিব। অল্প দিয়ে আমি জাস্ট একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর সব দুধটা দিয়ে আমি এটাকে জাস্ট মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কাস্টার্ড মিক্সটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি সেই ঘন করা দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো কুসুম। আর আমার চুলাটা কিন্তু অফ আছে,
আর অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে গরম না থাকে, তাহলে কিন্তু কুসুমটা বসে যাবে। একদম ঠান্ডা হতে হবে। আর এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আমার চুলাটা কিন্তু এখনো অফ। মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর আমি এখানে আমার চুলাটা অন করে দিলাম। চুলাটা মিডিয়াম আঁচে আছে। তারপর এটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এটা যেহেতু ফ্রুট কাস্টার্ড, চিনিটা কিন্তু কম দেওয়াই ভালো, বেশি দিলে খেতে অতটা ভাল লাগে না। আর আমি চিনিটা কিন্তু দুইবারে অ্যাড করে দিচ্ছি। আমি ফার্স্টবার নেড়ে মিক্স করে নিলাম, তারপর আমি এটাকে আবার দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এটা যখন একটু বলক চলে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। আমি দিয়ে দিচ্ছি। আর দিয়েই কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। অনবরত নাড়তে হবে। আর আমি চুলাটাকে মিডিয়ামে রেখেছি, ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। আর এরকম যখন কনসিস্টেন্সিটা হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে হয়ে গিয়েছে। আর কনসিস্টেন্সিটা কিন্তু আপনাদের নিজের উপর নির্ভর করে, আপনারা কেমন চান, ঠিক না একটু পাতলা। আমি একটু ঠিক পছন্দ করি, তাই আমি এমন পর্যায়ে এনে এটাকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন আমি সেই কাস্টার্ডের মিশ্রণটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এই পাশে আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। এখানে আমি আপেল কেটে নিচ্ছি। আমি জাস্ট আপেলগুলোকে পিস পিস করে কেটে নিব। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। আর কাস্টার্ডটাকে কিন্তু ঠান্ডা করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে। তো এখন আমি আপেলগুলো কেটে নিচ্ছি। আমি এখানে একটা আপেল ইউজ করছি মিডিয়াম সাইজের। এভাবে আমি কেটে নিলাম। আর আপনারা কিন্তু চাইলে স্কোয়ার শেপ করেও কাটতে পারেন। এভাবে আমি সব আপেলগুলোই কেটে নিচ্ছি। এরপর আমি এখানে লাল আঙুর নিয়ে নিচ্ছি। লাল আঙুরগুলোকে আমি মাঝে দিয়ে ফার্স্টে কেটে দিলাম। এরপর আমি আরেকটা ভাগ করে দিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন ওইটাও ভাগ করে দিব। ভাগ করে তারপর আমি এটার মাঝে দিয়ে আরেকটা ভাগ করে নিব। আপনি কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কেটে নেবেন। আর ফ্রুটসের পরিমাণটা কিন্তু আপনাদের উপর নির্ভর করে। তবে যেহেতু দুধ 2 কাপ, তাহলে 1 কাপ ফ্রুটস দেওয়াই ভালো। আমি সবগুলো আঙুর কেটে নিয়েছি। এরপর আমি এখানে সবুজ আঙুরগুলোকেও মিডলে জাস্ট 2 ভাগ করে কেটে নিব। এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটা ভাগও করতে পারেন। এভাবে আমি সবগুলো আঙুরই কেটে নিলাম। এখন আমি এখানে ইউজ করছি কলা। আর কলাগুলোকে আমি ছিলে নিচ্ছি। আর আপনারা কিন্তু পানি ছাড়ে না এমন যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন। তবে আমার একটা সাজেশন হবে, কলাটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন। কলাটা দিলে টেস্ট অনেক বেড়ে যায়। এখন আমি কলাগুলোকে গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি। তারপর এখানে আমি মিডলে আরেকটা কেটে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে 4 ভাগও করতে পারেন। আর কাস্টার্ডে আমি কিন্তু মোট 2.5 কাপ দুধ ইউজ করেছি। প্রথমে 2 কাপ আর কাস্টার্ড মিশ্রণে হাফ কাপ। আপনারা কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলাগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো কলা আমি এভাবে কেটে নিলাম। আর আমার সব ফ্রুটস কাটা কিন্তু একদম শেষ। আমি 5 ধরনের ফ্রুট ইউজ করব। আর আমি ইউজ করব বেদানা বা আনার। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি সেই ঠান্ডা করা কাস্টার্ডের মিশ্রণটা নিয়ে নিলাম। 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিউব করা আপেল। আমি এখানে আপেলগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু 5 ধরনের ফ্রুটস না দিয়ে 6 ধরনেরও দিতে পারেন, অথবা 3 ধরনেরও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা কিন্তু আপনাদের নিজের উপর ডিপেন্ড করে। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আঙুরগুলো। আমি এখানে লাল আঙুরগুলো দিয়ে দিব। আর ফ্রুটস কিন্তু একবারে দিয়ে দিবেন না, তাহলে ফ্লেভারগুলো ঠিকমতো বের হয় না। একটা করে ফ্রুটস দিবেন, তারপর মিক্স করবেন, তারপর আবার আরেকটা দিবেন। এভাবে আমি আঙুরগুলোকেও মিক্স করে নিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি কলাগুলোকে। আমি সব কলা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আপেলগুলো আগে কেটে রাখেন তাহলে কিন্তু ভিনেগার দেওয়া পানিতে চুবিয়ে রাখতে পারেন, তাহলে কালারটা চেঞ্জ হবে না। কলাগুলো দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সবুজ আঙুরগুলো। সবুজ আঙুরগুলো দিয়েও আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই আমার মিক্স করতে একটু কষ্ট হচ্ছে। আমি এখন মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি বেদানা। অনেকগুলো বেদানা দিয়ে দিব। বেদানার জন্য কিন্তু কালারটা আরও সুন্দর হবে। বেদানা দিয়ে আমি এই পুরোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
তারপর মিক্স করে ফেরত আসছি। আমার মিক্স করা শেষ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এখন এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমরা এটাকে এখন সার্ভ করব। আমি এখন এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। আমি এখানে ভালো করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো সার্ভিং ডিশে সার্ভ করে দিতে পারেন। আর এটাকে উপরে আমি ছড়িয়ে দিচ্ছি একটু বেদানা, যাতে আর একটু সুন্দর লাগে, কালারগুলো যাতে ফুটে ওঠে। আপনি এটা জাস্ট অপশনাল, আপনার চাইলে নাও অ্যাড করতে পারেন। এরপর আমি বেদানাগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব দুটো কিটক্যাটের বার, এভাবে রেখে দিচ্ছি। এটাও অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো সার্ভ করে দিবেন। তো আমি এখন আপনাদের এটা একটা তুলে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। দুটো থেকেই আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছে। তো আপনারা কিন্তু দেখেই ফেললেন এই ঈদ স্পেশাল মজাদার দুইটি রেসিপি। এই ঈদে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, তাই অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন। সবাই খুবই খুশি হবে। যারা এখনও আমার ফেসবুক পেজ সেজানস কিচেন অফিসিয়ালে লাইক দেননি, লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।